ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জোম্যাটো, দেখুন জোম্যাটো কয়দিন ধরে একের পর এক নিউজ পাওয়া যাচ্ছিল। তো যেখানে কোম্পানিটা 8,500 করোড় ফান্ড রাইজ করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে, কোম্পানিটা বিএসসি 50-তে স্থান পেতে চলেছে, কোম্পানিটা এফএনওতে স্থান পেতে চলেছে। তো এতটা ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাও কোম্পানিটা এরকম ডাউন সাইড কেন দেখাচ্ছে আজকে দিনে প্রায় 2.5% মতন, যেখানে নিফটি অনেকটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 14%, 0.13% নেগেটিভ আছে, কিন্তু এই যে লাস্ট কয়দিনে দেখলে দেখা যাবে ভালো একটা মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছিল। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণগুলো যেটা একটু আগে বললাম, যে ফান্ড রাইজ বলুন, এফএনওতে স্থান পাওয়া বলুন, এবং তার পাশাপাশি কোম্পানিটা বিএসসির 50-তে স্থান পাওয়া বলুন। তো আজকের দিনে এরকম ডাউন সাইড দেখানোর পিছনে কারণ, চলুন সেই কারণটা একটু বোঝার চেষ্টা করি। এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কত, 8,500 করোড় ভায়া কিউআইপির প্রসেসের মাধ্যমে। এখানে প্রাইস কি রাখা হয়েছে পার শেয়ার 252.62। তার পাশাপাশি আরেকটা গুড নিউজ পাওয়া যাচ্ছে কি, এই কোম্পানিটা এফএনওতে আজকের থেকেই ট্রেড করা শুরু করেছে। তো স্যার কিউআইপি প্রসেসে যখন ফান্ড রাইজ করে না, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি এটা যে কি অনেকটা ডিসকাউন্টে রাখা হয় ফ্লোর প্রাইস। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে জোম্যাটো কী করতে চলেছে, 8,500 করোড় ফান্ড রাইজ করতে চলেছে থ্রু কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, অর্থাৎ কিউআইপি প্রসেস। অ্যালটমেন্ট কত রেখেছে, 33.65 করোড় শেয়ার। এবার শেয়ার অ্যাট কত রুপিস, 252.62 পার শেয়ার। বলছে ইস্যু প্রাইস 5% ডিসকাউন্ট টু দ্য ফ্লোর প্রাইস 265। তো ফ্লোর প্রাইস 265 রাখা হয়েছে এবং তার থেকে ইস্যু প্রাইস 252.62 রাখা হয়েছে। তো ফ্লোর প্রাইসটা যা আছে না, সেটাও কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা নিচে। বোর্ড ডিক্লেয়ার করেছে কখন, 28শে নভেম্বর, কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তার পাশাপাশি যেটা একটু আগে বলছিলাম যে 29শে নভেম্বর থেকেই কোম্পানি এফএনওতে ট্রেড করতে শুরু করেছে, অর্থাৎ আজকে থেকে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে বিএসসির 50-তে 23 ডিসেম্বর থেকে কিন্তু কোম্পানিটা স্থান পেতে চলেছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে ফ্লোর প্রাইস 265 রাখা হয়েছে, সেখান থেকে কিন্তু এখনও অনেকটা উপরে চলছে। তো এই আজকে যে পড়েছে না, পড়ার পিছনে কারণ কিন্তু এইটাই। তো কোম্পানি জানিয়েছে যে তারা যে 8,500 করোড় ফান্ড রাইজ করছে, সেই ফান্ডটা কোন কাজে লাগাবে। সেই ফান্ডটা কিন্তু তারা তাদের বিজনেসের কাজে লাগাবে, যেখানে ই কমার্স এবং কুইক কমার্সের কাজে লাগাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কারণ হচ্ছে আজকে কোম্পানি নিচে আসার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যদি এখান থেকে নিচে পাওয়া যায় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। কারণ ব্রোকিং হাউস এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ, যেখানে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে ব্যাপক টার্গেট দিচ্ছে। দেখুন স্যার, জেফ্রিস জোম্যাটোকে বলছে কত, 335 পর্যন্ত যেতে পারে, কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, আলোচনা করলাম লার্নিং পারপাস, বাই করবেন নিজে অ্যানালাইসিস করার পরে। স্যার আদানি গ্রিন এনার্জি দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 20% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি, যেখানে আদানিকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল। তো দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনের কোম্পানিটা 18% রিটার্ন দিচ্ছে, যদিও বা লাস্ট 5 দিনের মধ্যে যদি আমরা দেখতে পারবো, দেখুন 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর 43% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি, যেখানে কোম্পানিটা আজকের দিনে 19% এবং লাস্ট 3 দিনে কোম্পানিটা 43% রিটার্ন দিয়েছে। স্যার এই কোম্পানিটা আজকের দিনেই কিন্তু এফএনওতে ট্রেড করতে শুরু করেছে। তো যার ফলস্বরূপ এত ভালো একটা মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে। তবে স্যার বাই করার আগে কিন্তু ভালো মতন একটু অ্যানালাইসিস করে নেবেন। আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ এই কোম্পানির প্রচুর পরিমাণে কার্জা রয়েছে, আর রিসেন্টলি যে কেসটা খেয়ে রয়েছে ইউএসএর থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু একটা আনসার্টেনিটি রয়েছে, যার জন্য আমরা দেখতে পারবো লাস্ট এক মাসে কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছে 20% মতন, বিশেষ করে এই সময়টা। তো স্যার এই হচ্ছে এই কোম্পানির আজকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ। স্যার এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে,
যেখানে এই কোম্পানিটা যবে থেকে ওপেন হয়েছে তবে থেকে দেখতে পারবে কোম্পানিটা কিন্তু 12% একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। তো এতটা ভালো রিটার্ন দেওয়ার পরে আজকে একটা প্রফিট বুকিং বলতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু প্রায় প্রতিদিন একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে। আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে, যেখানে এই কোম্পানির বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনটিপিসি গ্রিন এনার্জি মৌ স্বাক্ষর করেছে কার সাথে? ছত্তিশগড় স্টেট পাওয়ার জেনারেশন ফর ডেভেলপমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা একটু আগে বলছিলাম, একের পর এক কিন্তু ভালো নিউজ এই কোম্পানিটার কাছের থেকে পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা দেখুন কত 2000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট কিন্তু করতে চলেছে। কোথায়? ছত্তিশগড়। যারা স্যার লং টার্মের চিন্তা ভাবনা করেন, যারা ভালো কোম্পানি খোঁজেন, তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, যেখানে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। আজকে পড়েছে বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে, যদি এখান থেকে কোম্পানি আরও নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং ভবিষ্যতে কিন্তু আপনাকে মাল্টিব্যাগার বানিয়ে দেওয়ার মতন দমখম এই কোম্পানিটা রাখে। স্যার বিএমএল এই কোম্পানিটা ডিফেন্স বলুন, মাইনিং বলুন, রেল বলুন, পাওয়ার সেগমেন্টে বলুন, এতগুলো সেগমেন্টে এই কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.32% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কালকে আমরা দেখেছিলাম কোম্পানি কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, এবং কালকে এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে 3658 সম্ভবত 3658 করোড়ের একটা অর্ডার পেয়েছে। কোথা থেকে? চেন্নাই মেট্রো থেকে, যেটা 15 ইয়ার্সের অর্ডার, যেখানে মেনটেনেন্সের কাজ কিন্তু 15 ইয়ার্স ধরে কে করবে? এই বিইএমএল। তো ব্যাপক বড় অর্ডার পেয়েছে। তো আজকে কেন আলোচনা করছি? আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে, চলুন সেটা একটু দেখি। স্যার কালকে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেখানে বিইএমএল আমাদের দেশের হাই স্পিড ট্রেন, যেটাকে আমরা বুলেট ট্রেন বলি, সেই ট্রেন ম্যানুফ্যাকচারিং করার অর্ডার পেয়েছে। দেখুন 280 কিমি স্পিডের ট্রেন কিন্তু তৈরি করতে চলেছে বিইএমএল। ডিজাইন বেস্ট ইন ক্লাস ফিচার্স, ইন্ডিয়ার নেক্সট হাই স্পিড ট্রেন আর কামিং সুন। স্যার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে আমরা জানি যে বিইএমএল কিন্তু বন্দে ভারতের স্লিপার কোচ তৈরি করছে, যেখানে কিছু অর্ডার কমপ্লিট করেছে, আরও অনেকগুলো অর্ডার পেন্ডিং রয়েছে, আরও ভবিষ্যতে অর্ডার আসতে চলেছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই ইন কি কোলাবোরেশন উইথ বিএমএল ইজ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং হাই স্পিড ট্রেন সেট দ্যাট উইল হ্যাভ স্পিড কত? 280 কিলোমিটার পার আওয়ার। জানিয়েছে কে? রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব টোল্ড। কোথায়? পার্লামেন্টে ওয়েনেসডেতে। তার পাশাপাশি তিনি বন্দে ভারত ট্রেনের কথাও তুলে ধরেছেন পার্লামেন্টে, যেখানে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর ওপর তৈরি করা হয়েছে। তৈরি করেছে কে? বিইএমএল। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে, কারণ কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। অনেকগুলো অর্ডার একসাথে কোম্পানিটা পেয়েছে, যখনই অর্ডারগুলো এক্সিকিউট করবে তখনই কিন্তু কোম্পানির পিএনএল বাড়তে শুরু করবে। তো এই কোম্পানি অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দেখুন কোম্পানিটার 52 উইক হাই দেখলে দেখায় 5488, সেখান থেকে কোম্পানিটা চলছে 4258-তে, অনেকটা ডিসকাউন্টে চলছে। তো আপনি কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।